হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ইগল 140। তা বন্ধুরা, এই ভিডিওতে আমরা আজকের যে মেইন পরীক্ষা হয়ে গেল লেডি কনস্টেবল, তার আমরা জিকের সলভ করব। ঠিক আছে, প্রথম প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি। আমি সময় খুব কম হওয়ার কারণে আমি কেবল উত্তরটা করে বলে দিচ্ছি। ঠিক আছে, এ নাম্বার অপশান ঠিক, ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, এরপরে দেখো মিজোরামের রাজধানী কি। 5 নম্বর প্রশ্ন, মিজোরামের রাজধানী হচ্ছে সি নম্বর অপশান আইজল। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি জিকের। ঠিক আছে, তারপর দেখো দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়। হচ্ছে ফ্যারেনজাইটিস, এ নম্বর অপশান, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি যে সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করেছিলেন, হচ্ছে কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি নম্বর অপশান সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে আছে নবাব ওয়াজেদ আলী সহ কোন স্থানের নবাব ছিলেন, উত্তর হচ্ছে অযোধ্যার নবাব ছিলেন, সি নম্বর অপশান। এরপরের প্রশ্নে যাচ্ছি জিকের। গীত গোবিন্দ কার লেখা, এটা সকলেই জানেন, ডি নম্বর অপশান হচ্ছে জয়দেব। এরপর হচ্ছে সোনা রাসায়নিক সংকেত কি, উত্তর হচ্ছে এ ইউ, বি নম্বর অপশান সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার হচ্ছে কলোসিয়াম যদি রোমের সঙ্গে যুক্ত হয় তাহলে বেতেলহাম কোথাকার রাজধানী হয়তো, এটা হচ্ছে উত্তর হচ্ছে প্যালেস্তাইন, বি নম্বর অপশান হচ্ছে সঠিক অ্যান্সার, হচ্ছে প্যালেস্তাইন। এরপরে হচ্ছে কি স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন, উত্তর হচ্ছে জাহাঙ্গীর, সি নম্বর অপশান হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে আমরা যাচ্ছি যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে, একদম সহজ। সম্প্রতিকালে যে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ হলো, তার সর্বোচ্চ উইকেট মোহাম্মদ শামি পেয়েছিলেন। তিনি কতটি উইকেট পেয়েছিলেন, উত্তর হচ্ছে ডি নম্বর অপশান 24টি উইকেট পেয়েছিলেন। ঠিক আছে, এরপর হচ্ছে 28 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসর গ্রহণের বয়স কত, 65, ডি নম্বর অপশান। ঠিক আছে, এরপরে হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপের একক কি, 30 নম্বর প্রশ্ন, সি নম্বর উত্তর হচ্ছে সঠিক, ক্যালোরি। ঠিক আছে, এরপরে আমরা পরের প্রশ্নে যাচ্ছি জিকের। পরবর্তী প্রশ্ন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাপের কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, উত্তর হচ্ছে হাইগ্রোমিটার, বি নম্বর অপশান হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি জিকের, যে সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতার সংগ্রামী পরিচিত, হচ্ছে এখানে উত্তর সি, খান আব্দুল গফফার খান। এরপরে যাচ্ছি পরের প্রশ্নে জিকের। দেখো কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত, গুজরাট, সি নম্বর অপশান সঠিক, গুজরাট। এরপর দেখো এখানে আর একটা সায়েন্স থেকে প্রশ্ন এসেছে, প্রমাণ চাপ ও তাপমাত্রার 1 গ্রাম অণু পরিমাপে সব গ্যাসের আয়তন কত লিটার, উত্তর সি না ডি 22.4 হচ্ছে সঠিক অ্যান্সার। এর পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি, নিম্নলিখিত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছিল, উত্তর ডি হচ্ছে কুশীনগর। পরবর্তী প্রশ্নে যাচ্ছি জিকের। দেখো এখানে এনার্জি কারেন্সি কাকে বলা হয়, উত্তর হচ্ছে ডি নম্বর অপশান এটিপি। এরপর দেখো পরের প্রশ্ন, যে দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়, উত্তর হচ্ছে সি নম্বর উত্তর গ্রস্ত উপত্যকা বলা হয়। এরপর হচ্ছে নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়, এটা সি, ডি নম্বর অপশান সঠিক, জেজু নাম সঠিক অ্যান্সার। এরপর হচ্ছে কি বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, উত্তর ডি আছে কৃষ্ণদেব রায়। এর পরের প্রশ্ন জিকের। দেখো নিচের কোনটি সবাত শ্বসনের একটি পর্যায় নয়, এটা আমার কনফিউজ রয়েছে, তবে আমার মনে হয় ডি নম্বর অপশান সঠিক, হচ্ছে শালক সংশ্লেষ। এরপরে হচ্ছে রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, এটি হচ্ছে রাজস্থানে অবস্থিত, ডি নম্বর অপশান সঠিক অ্যান্সার।
এরপর ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করার কারণ হলো এ নম্বর অপশান সঠিক অ্যান্সার, নাইক্রোম ধাতুর রোধ বেশি। তারপর হচ্ছে নিচের কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? উত্তর হচ্ছে ডি, তিস্তা নদী থেকেই। তা বন্ধুরা আমরা কিন্তু একদম জিকের সঠিক অ্যান্সার সম্পূর্ণ দিয়ে দিলাম, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করো যারা আজকে পরীক্ষা দিলে, যে তোমাদের জিকে কত নম্বর উঠছে আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন, ঠিক আছে। এইটুকুই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটাতে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।